ভক্তি আর মানবতার এক মহামিলন মেলা দক্ষিণ রবীন্দ্রনগর মতুয়া সম্প্রদায় মতুয়া সমাজের উদ্যোগে 2026 মতুয়া মহাসম্মেলন পরিচালনায় মতুয়া সমাজ আজ ঐতিহ্যের 26তম বর্ষে পদার্পণ করল এই মতুয়া মহাসম্মেলন। মহাপুরুষ শ্রী মনীন্দ্র ঠাকুর বা মণি গোসাইয়ের হাতে শুরু হওয়া এই উৎসব আজ এক নতুন ইতিহাস করছে। সকালে স্নিগ্ধ আলোয় যখন চারপাশ মুখরিত তখনই শুরু হয় পবিত্র গঙ্গা বরণ। শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ। লাল সাদা ঐতিহ্যের পোশাকে সুসজ্জিত হয়ে নারী ও পুরুষ ভক্তরা মাথায় পবিত্র কলস নিয়ে এগিয়ে চলেন। এই ভক্তিপূর্ণ মঙ্গল যাত্রায় মূলত মতুয়া সম্মেলন শুভ সূচনা। মতুয়া সমাজের অন্যতম সদস্য গৌতম ব্রহ্ম জানালেন, গত 25 বছর এই অনুষ্ঠান আমাদের গুরুজনরা সামলেছেন, তবে এবছর আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হলো এই উৎসবের দায়িত্ব এখন নতুন প্রজন্মের হাতে। গুরুজনদের দেখানো পথেই আমাদের এই জয়যাত্রা। ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ আমাদের শিখিয়েছেন, নরাকারে ধরা পড়ে যতজন আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে। বর্তমানের এই জাতপাত আর উঁচু নিচুর ভেদাভেদ ভুলে সমাজকে কলুষমুক্ত করাই আমাদের লক্ষ্য। ধর্ম মানেই হলো পরোপকার আর সামাজিক দায়িত্ব পালন করা। আমরা বিশ্বাস করি সমাজ সেবাই পরম ধর্ম। বেলা গড়িয়ে বিকেল হতেই শুরু হয় মতুয়া মহাসম্মেলনের সবচেয়ে আবেগঘন অধ্যায়। এবছর প্রথমবারের মতো এলাকার প্রায় 130 জন প্রবীণ নাগরিক ও শ্রদ্ধেয় মতুয়া সদস্যদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। দীর্ঘ 25 বছর যারা এই প্রদীপটিকে জ্বালিয়ে রেখেছেন তাদের সম্মান জানাতে পেরে ধন্য আয়োজকরা। আমরা এই বিগত এই বছর নিয়ে 26 বছর প্রথম এখানে আমাদের একজন মহাপুরুষ আসেন, তার নাম মনীন্দ্র ঠাকুর মণি গোসাই। উনি এসে আমাদের এই অনুষ্ঠানটাকে স্থাপিত করে দিয়ে গেছিলেন। এবারই আমরা এই 26 বছর অবধি আমরা টেনে নিয়ে এসেছি, কিন্তু এই বছর আমাদের এইখানকার সমস্ত যুবক আমাদের ঘরের পরের জেনারেশনের হাতে আমরা এই অনুষ্ঠান তুলে দিয়েছি। তারা দায়িত্ব নিয়ে এই বছরে এই অনুষ্ঠানটা করছে। 25 বছর আমরা টেনেছি আমাদের গোসাইয়ের নির্দেশ অনুযায়ী। এইবার আমরা পরের প্রজন্মকে হাতে তুলে দিয়েছি অনুষ্ঠান। তো তাদের অ্যাক্টিভিটিস খুব ভালো এবং তারা সুন্দরভাবে এগোচ্ছে এবং আমরা খুশি। এই পুজোর কৃষ্টি কালচার হচ্ছে, দেখুন, ঠাকুর হরিগুরুচাঁদ একটি কথা বলেছিলেন, বর্তমান যে অবস্থা সমগ্র বিশ্ববাসীকে নিয়ে, আর তথাপি আমাদের ভারতবর্ষ জাতপাতের যে একটা ভেদভাব, ছোট বড় বিচারধারা সমাজকে একদম দূষণ অবস্থায় তুলে দিয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে হরিগুরুচাঁদ ঠাকুর একটি কথা বলেছিলেন, নরাকারে ধরা পড়ে যতজন আছে এক জাতি বলে মান্য পাবে মোর কাছে। অর্থাৎ আমরা জাতিভেদ প্রথাকে ইগনোর করি, আমরা ওটা মানি না। আমাদের কাছে সবাই সমান। আর আমরা ধর্ম বলতে বুঝি পরোপকার। ঠাকুর কহিছে বাঁচা ধর্ম কর্মসার, হরিচাঁদ ঠাকুরের বাণী, সব ধর্ম হতে শ্রেষ্ঠ পরোপকার। আমরা সোশ্যাল কাজে বিশ্বাসী, আমরা সামাজিক কাজে বিশ্বাসী, আমরা পরে উপকারিতে বিশ্বাসী। ধর্ম দিয়ে ঠিক আমরা ওই নিজেকে স্টাবলিশ করে তুলে ধরা, এইগুলোতে আমরা মতুয়ারা বিশ্বাসী নই। গৌতম ব্রহ্ম, আমি মতুয়া সমাজের একজন ক্ষুদ্র সদস্য। আমাদের ঠাকুর এসেছিলেন আমাদের, কি বলবো, আমাদের সবচেয়ে অস্পৃশ্য দলিতের ভিতরে আমাদের জাগরণের জন্য নবজাগরণ সৃষ্টি করেছেন উনি। আজকের আমাদের এই ঠাকুর আশায় আমাদের এই পতিত সমাজ, নমশূদ্র সমাজ, দলিত সমাজ আজকের উন্নত শিখরে উঠেছে। আমরা শিক্ষার অধিকার হইতে আমাদের নমস্য জাতি করছে ঠাকুর। আমরা ছিলাম সারা চণ্ডাল বলে আখ্যায়িত করত সমাজ। আজকের আমাদের নমস্য জাতি করছে, প্রণাম পাওয়ার যোগ্য জাতি করে চলছে। আমাদের শিক্ষার অধিকার ছিল না, সমাজে মন্দিরে ওঠার অধিকার ছিল না, ধর্মের অধিকার ছিল না। আজকের আমাদের সেই অধিকার ঠাকুর আমাদের ফিরিয়ে দিয়েছেন। ঐতিহ্য মহাসম্মেলন প্রতি বছরের জায়গায় হয়। এই সম্মেলন উপলক্ষে আমাদের মতুয়াদের মধ্যে দেখতে পাচ্ছেন মতুয়া সমাজ। আমরা মতুয়া সমাজের মাধ্যমে সবাইকে আমরা জাগ্রত করতে চাই যে আমরা চলো আমাদের অন্যায়ের বিরুদ্ধে। আজকে দেখেন বলবো মতুয়া সমাজের মাধ্যমে আমরা চাই অধিকার আদায় করতে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে
SIR CA বিভিন্ন রকমের আমাদের বিভ্রান্তকর সৃষ্টি করছে, আমাদের হয়রানি করছে। আমরা চাই এই অধিকার কি ফিরিয়ে আনে, সবাইকে সংগঠিত করে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে করেছি, আমরা রাসমণিতে সমাবেশ করেছি। আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে যাতে আমরা নিঃশর্ত নাগরিকত্ব পাই তার জন্য আমরা আবেদন করেছি, আর আবেদন করব অন্যের বিরুদ্ধে। আর এই যে ভোটার তালিকা যে SIR চলছে, 24-এ যারা ভোট দিয়েছে একটা ভোটও যেন না যায়, বাদ না পড়ে। আমরা চাই প্রত্যেকের ভোটার তালিকা নিশ্চিত করতে, যাতে সুরক্ষা থাকে। আমরা তাই এটা চাচ্ছি। আর এই মতুয়া সমাজের মাধ্যমে আমরা সেই অন্যায়ের প্রতিবাদ গড়ে তুলব, আমরা সবাইকে সংগঠিত করব। আমরা কোনো রাজনৈতিক না, আমরা সামাজিক, দেখতে পাচ্ছেন আমরা সামাজিক সংগঠন, আমরা কোনো রাজনৈতিক দলাদলির ভিত্তিতে আমরা যাব না। আমরা চাই আমার অধিকার। প্রতি বছর আমরা ইতিপূর্বেই আমাদের মাতৃ জাগরণ, গোসাই সম্মেলন, তারপরে আপনার যুব পরিষদ, আমাদের অনেক মিটিং হয়েছে। তারপরে ধর্মতলায়, আমাদের রাসমণিতে আমাদের বিশাল সমাবেশ হয়েছে। আমরা আবার এরপরে 25 তারিখে লিস্ট দেবে, লিস্টের পরে আমরা বের করব, এরপরে আমরা কি পদক্ষেপ নেব আমরা আবার ঘোষণা করব তার কর্মসূচি। আমার সুধানন্দ গোসাই, মতুয়া সমাজের গোসাই পরিষদ সভাপতি। খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, এবং আজকের যে সম্মেলন, যারা সংগঠক তাদের আমার তরফ থেকে সাধুবাদ, যে এরকম সংগঠনে তাদের এগিয়ে আসতে হবে। ঠাকুরের যে আদর্শ দর্শন সেটাকে আমাদের তুলে ধরতে হবে এবং মানুষের মধ্যে ঠাকুরের আদর্শকে প্রচার করতে হবে। হ্যাঁ, এটা আমাদের মতীয়দের দায়িত্বের মধ্যেই পড়ে। এবং আমি বিশেষ করে বলবো যে বর্তমান যে সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি, আমার সমাজে হরিগুরুচাঁদ একটা মৃত জাতিকে বাঁচিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই জাতি আবার একটা সংকটের মধ্যে চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে SIR এবং নাগরিকত্ব নিয়ে আমার সমাজের, বিশেষ করে মতুয়া সমাজের উপরে একটা বিপর্যয় নেমে আসছে। এটার আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করব। যারা এটা করছে, এটা অন্যায় করছে আমাদের প্রতি, মতুয়াদের প্রতি, এবং তার সঙ্গে যে মতুয়ারা যুক্ত আছে এবং তারা আদর্শগত মতুয়া না, তারা হরিগুরুচাঁদের দর্শন বোঝে না, জানে না, যার জন্যে সেই সব কুচক্রীদের হাত শক্ত করছে। এটা অত্যন্ত দুঃখের এবং বেদনার। আমি একজন মতুয়া হিসাবে আমি এতে খুব বেদনা এবং আশাহত। এই বিশ্বাস, আমি কলকাতায় 100 EM বাইপাসের পাশে 55 গ্রাম, ওখান থেকে আসছি, এবং আমি মতুয়া সমাজের যে সংগঠন এই সম্মেলনটা তো দীর্ঘদিন, এই 26তম, তার ভেতরে এইবারই মতুয়া সমাজ এই সম্মেলনের দায়িত্ব নিয়েছে। তো মতুয়া সমাজ, আপনারা হয়তো জেনে থাকবেন, টিভি, আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবর চ্যানেল কিংবা পেপারস মিডিয়া যাই বলি না কেন, এরা ভীষণভাবে অগ্রগতি, মানে দ্রুততম কাজ করছে মতুয়া সমাজ। তো এইবার এই প্রথম এই মতুয়া সমাজ এই সম্মেলনের হাল ধরেছে। তো এটা একটা বিশেষ, বলতে পারি আমার সমাজের একটা বিশেষ পাওনা যে এই মতুয়া সমাজের যুব পরিষদ, মাতৃ পরিষদ, গোসাই পরিষদ এই সম্মেলনটার হাল ধরেছে। এটা একটা বাড়তি পাওনা, এবং সব মিলেমিশে এবারই এই আপনারা দেখলেন যে আমরা 130-এর মতন আমরা স্মারক সম্মান প্রদান করলাম 2026। তো আমাদের পাড়ায় অনেক মানুষ আছে, অক্লান্ত পরিশ্রম করেছে, দিন রাত খেটেছে, কিন্তু অনেক রতি মহারতি এখানে এসেছে আর চলে গেছে, এদের খোঁজ কেউ রাখিনি। এই সর্বপ্রথম এই যুব পরিষদের পক্ষ থেকে এই সমগ্র এলাকাবাসী তথা বিভিন্ন দিক থেকে প্রবীণ নাগরিক মতুয়া প্রত্যেককে সম্বর্ধনা জানিয়েছে। এটা আমাদের পরম পাওনা, এটা সব মিলেমিশে খুব ভালো। আমরা মতুয়া সমাজের এই পিছিয়ে পড়া সমাজে দেখুন, মানে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, হ্যাঁ, এই সমস্ত অধিকারের জন্য আমরা কর্মসূচি যেমন সামাজিক সোশ্যাল করি, এই মতুয়া সমাজের পক্ষ থেকে আমরা শিক্ষাটা নিয়ে কাজ করি, স্বাস্থ্য নিয়ে কাজ করি, আমরা সামাজিকতা নিয়ে কাজ করি, এবং বিভিন্ন সোশ্যাল আমরা করি। তার জন্য এই বিশেষ করে যে আমরা সবথেকে বড় একটা প্লাস হচ্ছে আমাদের জাতি প্রথা। এই জাতি প্রথা এই সমগ্র
ভারতকে দূষণ করে তুলেছে। এই জাতি প্রথা বিষয়টাকে ভেঙে দিয়ে হ্যাঁ একটি জাতিতে রূপান্তর করাই হচ্ছে মতুয়া সমাজের মূল কাজ। তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, প্রত্যেক বছর এই দিনটা ফিরে আসুক আর তারা এইভাবে আমাদের কপারেট করুক, সহযোগিতা করুক, আমরা যেন তাদের পাশে থাকতে পারি, তারা যেন আমাদের পাশে থাকতে পারে। এইভাবে মিলেমিশে একটা মিলবন্ধনের ভেতর দিয়ে একটা মহা সম্মিলন প্রত্যেক বছর এইখানে উপস্থিত হোক। সর্বপ্রথম সবাইকে শ্রদ্ধা জানাই বড়দেরকে, যারা প্রথম এখানটা আরম্ভ করেছিল। 25 বছর আগে, এই বছর 26 বছর হলো। তা এই বছর বড় অনেকে অসুস্থ, যাই হোক, তা আমাদেরকে ছোটদেরকে মানে যুবদেরকে পরে ছেড়ে দিয়েছে। তা এই বছর আমাদের একটা চিন্তা ভাবনা হলো যে কেন হবে না অনুষ্ঠানটা, যা হোক সবাইকে এই ভাইদেরকে নিয়ে দিয়ে মোটামুটি অনুষ্ঠানটা চেষ্টা করলাম। আশা করি সবার বড়দের আশীর্বাদে আমরা পার করব। তা যাই হোক, এবার আমাদের সামনে কালকে ব্লাড ডোনেশন আছে। আজকে প্রায় 130-32 জনের মতন লোককে, বয়স্ক লোকদের সম্বোধন জানালাম, যেটা কোনোদিনও হয়নি। এটা আমাদের স্বপ্ন ছিল, আমরা করতে পেরেছি, সফল করতে পেরেছি। তা আগামী দিনে ইচ্ছা আছে আরও বড় করে, এটা 100 করেছি, সামনে 200 করবো, 300 করবো, এরকম একটা ব্যাপার। তা ব্লাড ডোনেশন করছি কালকে, আর স্বাস্থ্য শিবির বয়স্কদের জন্য একটা করেছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।